যারা বাড়াবাড়ি করে আমরা তাদের সাথেও নেই, যারা ছাড়াছাড়ি করে আমরা তাদের সাথেও নেই, ঠিক কিনা? যারা বাড়াবাড়ি করে তারা বিদআত করে, যারা ছাড়াছাড়ি করে তারা রাসূলের হাদিসকে অস্বীকার করে। একাধিক হাদিস সহিহ সনদে বর্ণিত আছে শাবানের মধ্য রজনী সম্পর্কে। এই শাবানের মধ্য রজনীকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। কেউ যদি অস্বীকার করে তাহলে সে আল্লাহর রাসূলের হাদিসকে অস্বীকার করল। রাসূলের হাদিস যদি কেউ অস্বীকার করে ঈমান থাকবে? এখানে রাত্রিটির ব্যাপারে কোনো ইখতিলাফ নেই। একটি রহমতের রাত, একটি বরকতের রাত, একটি ক্ষমার রাত, এ কথার ব্যাপারে কোনো মতভেদ নাই। মতভেদ হলো শবে বরাত আর লাইলাতুন নিসফি মিন শাবান নিয়ে। যারা বলে যে কোরআন হাদিসের কোথাও শবে বরাত নাই, এর অর্থ হচ্ছে শবে বরাত শব্দটা কোরআন হাদিসে থাকবে কোত্থেকে? শব্দটা হলো ফার্সি, আর কোরআন হাদিস কি? আরবি। মাশাআল্লাহ, কোরআন হাদিস কি? আর শবে বরাত তো কোরআন হাদিসে শবে বরাত থাকবে কোত্থেকে? তন্ন তন্ন করে খুঁজলেও শবে বরাত পাওয়া যাবে? পাওয়া যাবে লাইলাতুন নিসফি মিন শাবান। অর্থাৎ রাতটা নিয়ে কোনো ইখতিলাফ নাই, নামটা নিয়ে ইখতিলাফ, মতভেদ। নামটা নিয়েই একদল মানুষ করে শবে বরাত বলতে কোরআন হাদিসে কিছুই নেই। আমরা যারা বুঝি না আমরা মনে করি কোরআন হাদিসে শবে বরাত এই রাত্রিটার কথাই নাই। না, এ রাতের কথা আছে, কিন্তু শবে বরাত কোরআন হাদিসে নাই। এটা আমরা শবে বরাত নামে চিনি, বাঙালি মুসলমান বা উপমহাদেশের মধ্যে এ রাতকে শবে বরাত নামে চিনি, কিন্তু কোরআন হাদিসে এটাকে বলা হয়েছে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনী। এই শাবানের মধ্য রজনীকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। কেউ যদি অস্বীকার করে তাহলে সে আল্লাহর রাসূলের হাদিসকে অস্বীকার করল। রাসূলের হাদিস যদি কেউ অস্বীকার করে ঈমান থাকবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক হাদিস সহিহ সনদে বর্ণিত আছে শাবানের মধ্য রজনী সম্পর্কে। অতএব শাবানের মধ্য রজনী তথা লাইলাতুন নিসফি মিন শাবান বা শবে বরাত একটি বরকতময় রাত। এ রাত কুরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত। সেই রাতকে সামনে রেখে আমাদের কিছু কাজ তো আছে করণীয়। আবার আমাদের সামনে মাহে রমাদান আসতেছে, তো মাহে রমাদান, লাইলাতুন নিসফি মিন শাবান এগুলোকে সামনে রেখে আমাদের করণীয় আছে, বর্জনীয় আছে। তো যারা এটা নিয়ে ছাড়াছাড়ি করে তাদেরটাও কিন্তু ঠিক না যে নাই, এটা ঠিক না, আছে। শবে বরাত নাই কিন্তু লাইলাতুন নিসফি মিন শাবান আছে। আবার কেউ আছে বাড়াবাড়ি করে, ওই রাতকে স্বীকার করে ঠিক, কিন্তু ওই রাতে যত বিদআত আছে এগুলো করে থাকে। রাতটাকে উদযাপনের রাত হিসেবে গ্রহণ করে নেয়। এই রাতটাকে উদযাপনের না, এই রাতটাকে উৎসবের, এই রাতটা হচ্ছে ইবাদতের, ঠিক কিনা? এরা বাড়াবাড়ি করে, আলোকসজ্জা করে, তারপরে হালুয়া রুটি পাকায়, তারপরে এই মহল্লায় ওই মহল্লায় হাঁটাহাঁটি করে, বিভিন্ন খাবারের আয়োজন করে, এভাবে করে রাত কাটিয়ে দেয়। এগুলো হচ্ছে বাড়াবাড়ি। এগুলো কি? বাড়াবাড়ি। তো যারা বাড়াবাড়ি করে আমরা তাদের সাথেও নেই, যারা ছাড়াছাড়ি করে আমরা তাদের সাথেও নেই, ঠিক কিনা? যারা বাড়াবাড়ি করে তারা বিদআত করে, যারা ছাড়াছাড়ি করে তারা রাসূলের হাদিসকে অস্বীকার করে। দুইটার কোনোটাই করা যাবে না। আমরা বিশ্বাস করি লাইলাতুন নিসফি মিন শাবান একটি রাত আছে। আবার এই রাতটা উদযাপনের রাত না, এই রাতে ইবাদত করার রাত, আল্লাহর কাছে রোনাজারি করার রাত, আল্লাহর কাছে মাপ চাওয়ার রাত।
জীবনের গুনাহগুলোর কথা স্মরণ করে চোখের পানি ছাড়ার রাত। এ রাত হচ্ছে আল্লাহ তাআলার কাছে কায়মুনা বাক্যে নিজের জীবনকে পরিশুদ্ধ করার রাত। قال رسول الله صلى الله عليه وسلم إن الله يطلع إلى خلقه في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاهد। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুন নিসফি মিন শাবানে অর্থাৎ শবে বরাতে রাতের বেলায় পৃথিবীর আকাশে আসেন। পৃথিবীর আকাশে এসে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের দিকে মনোনিবেশ করেন। আর আল্লাহ তাআলা ফায়াগফিরু লিজামিই খালকিহি আল্লাহর সৃষ্টির সকল সৃষ্টিকে মাফ করে দেন। সবার জন্য আম ক্ষমার ঘোষণা। আল্লাহর যত বান্দা আছে সব বান্দাদের জন্য আল্লাহ তাআলা সেদিন ক্ষমার ঘোষণা করে। এ রাতে আমাদের জন্য আল্লাহ তাআলা পৃথিবীর আকাশে আসে বান্দাকে মাফ করার জন্য, বান্দাকে ক্ষমা করার জন্য। কিন্তু মনে রাখতে হবে রাত হচ্ছে যারা আল্লাহর বান্দা তাদের রাত। আল্লাহ বলছে ফায়াগফিরু লিজামিই খালকি আল্লাহর সৃষ্টি জগতের যারা আল্লাহর বান্দা তাদেরকে আল্লাহ তাআলা মাফ করে দেয়। এখন বান্দা কারা? যারা বন্দেগী করে, ঠিক কিনা? অনেক ভাই এসে জিজ্ঞেস করে হুজুর নামাজের দিন কোনটা? নামাজ কোন দিন? হুজুর নামাজ কোন দিন? নামাজের দিন খুঁজে পায় না। নামাজ তো প্রতিদিনে 5 ওয়াক্ত ফরজ, ঠিক কিনা বলে? আমার নামাজের দিন আসলো কোত্থেকে আলাদা ভাবে? হুজুর নামাজের দিন নামাজ কোন দিন? মানে এর আগে আর কোনো নামাজ নাই, এর পরেও নামাজ নাই, ওই দিন নামাজ। এই জাতের মানুষ যারা শবে বরাতের আগেও নামাজ আছে বলে মনে করে না, পরেও নামাজ আছে বলে মনে করে না, যারা শুধুমাত্র ওই রাতে এসে আল্লাহ তাআলাকে রাজি খুশি করে, পরদিন সকালবেলায় একটা ঘুম দেয়, যোহরও নাই, আসরও নাই, মাগরিবও নাই, এসার সময় উঠা বাজারে এসে ক্যারাম বোর্ড খেলে, আছে না নাই? এদের জন্য এই রাত। যারা এই চিন্তা নিয়ে বসে রয়েছে তারা তো আল্লাহকে ধোঁকা দেওয়ার জন্য বসে আছে। আল্লাহকে কি ধোঁকা দেওয়া যাবে? আল্লাহ আমাদের চালাকি বুঝে কিনা? যারা চালাকি করতে চায় এই চালাকি আল্লাহর সাথে চলবে না। আল্লাহ তাআলা রাত দিয়েছেন আমাদেরকে বোনাস হিসেবে। যে চাকরি করে তার জন্যই তো বোনাস, ঠিক কিনা? কি বলেন? যে চাকরি করে তার জন্য কি? আর যে চাকরি করে না সে বোনাসের দিন আসলে বোনাস পাবে? হ্যাঁ, আল্লাহ তাআলার রহমত আমাদের জন্য সব সময় খোলা। আপনি যদি সেদিন রাতে খালেস দিলে তওবা করেন যে আমি আজকে রাতে আল্লাহর কাছে মাপ চাইলাম, আজকে এশা থেকে বা মাগরিব থেকে শুরু করে আমি কালকে ফজর থেকে শুরু করে জীবনে আর কোনোদিন নামাজ ছাড়বো না, জীবনে আর কোনোদিন কোনো গুনাহের কাজ করব না, আর কোনোদিন কোনো আল্লাহ তাআলার নাফরমানি হয় এমন কোনো কাজ করব না। খালেস দিলে যদি সে রাতে তওবা করতে পারেন, আল্লাহ তাআলার ঘোষণা ওই রাতে তোমাকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। শুধুমাত্র দিল থেকে আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে। আর যদি মনের মধ্যে থাকে শয়তানি যে আজকে আল্লাহ কোনো রকম রাজি খুশি করায় মাফ চাওয়া, কালকে থেকে আর আমি নাই, এটা করলে কি মাফ পাওয়া যাবে? আর দিলের খবর আল্লাহ জানে কিনা? ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ তাআলা বান্দার